বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আপনাদের মানতে সমস্যা আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন বাংলাদেশের মতো দেশ আপনাদের এই যে ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবে এই দুদিন আগের বক্তব্য। আমান ভাই সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই। আমি জানি না যে আমান ভাই উইদাউট ব্যাখ্যা আমান ভাই সংগঠন কিভাবে ছাত্র শিবিরের সাথে সেই লম্বা জোটবদ্ধ আন্দোলন করলো, অথচ আমরা এই যে ছবি টাঙ্গানো ইস্যু নিয়ে আমি মনে পরপর 3টা প্রেস কনফারেন্সে বলেছি যে 71-এর স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ভূমি এবং মানচিত্র দিয়েছে, এটা বাংলাদেশের প্রাইম ফ্যাক্টর, প্রাইম হিস্ট্রি। আর 24 হইল বাংলাদেশের সেই 71-এর এক্সটেন্ডেড রূপ, যেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ সহ অন্যান্য ফ্যাসিবাদের কবল থেকে চূড়ান্তভাবে মুক্ত করেছে। একটির পরিপূরক এক্সটেন্ডেড রূপ, একটির মুখোমুখি তার কারণে এটা ওয়ান কাইন্ড অফ মানে বড় ষড়যন্ত্র আপনারা করেছেন বলে মনে হয় কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপাই দেওয়া ট্যাগিং। আর আমরা যেটা ছবি নিয়ে যেটা আলাপ করেছি, আমরা এজ এ সংগঠন কি করতে পারি? নাম্বার 1, 71-এর ব্যাপারে আমাদের বক্তব্যটা দেওয়া। 1977-এ গড়ে ওঠা একটা সংগঠন নিশ্চয়ই বাংলাদেশকে ধারণ করে ক্রিয়া করবে। আপনি আমার সকল ডকুমেন্ট দেখবেন। আপনি যখন 36 জুলাই বা 5 আগস্টে কেন 71 আসলো সেটা একটু বলি। আপনি আমার গঠনতন্ত্র, আমার অন্যান্য ডকুমেন্ট সবকিছু যখন দেখবেন বাংলাদেশকে রিফ্লেক্ট করে, আমার কালচারাল উইং থেকে বের হওয়া প্রতিটি গান যখন বাংলাদেশকে ধারণ করার রিফ্লেক্ট করে, আমার প্রত্যেকটা কন্টেন্ট যখন বাংলাদেশকে ধারণ করে এবং এসে সেটাকে রক্ষা করার জন্য, শপথবদ্ধ করার জন্য মেসেজ দেয়, প্রত্যেকটা নাটক, ফিল্ম সবকিছু, এরপর যখন পাল্টা কোশ্চেন করেন না, এটা আসলেই মনে হয় যে এটা আসলেই ওই জাতীয় সঙ্গীতকে আপনাদের মানতে সমস্যা আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন বাংলাদেশের মতো দেশ আপনাদের এই যে ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবে এই দুদিন আগের বক্তব্য। আমান ভাই সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই। আমি রিপ্লাই দিই। এইটা এক ধরনের অধ্যত্ত বাংলাদেশের স্বাধীনতা, আপনি স্বাধীন জাতীয় সঙ্গীতকে অন করতে পারতেছেন না, আপনি নরমালাইজ করতে পারছেন মানে জাতীয় সঙ্গীতকে অন করেন নাকি আপনি বলছেন যে স্বাধীনতা ভিত্তি হিসেবে মানেন? আমি একটা রিপ্লাই দিই, যেহেতু অনেকগুলো প্রশ্ন করছি, আমাকে যেতে হবে। এটা প্রশ্ন দিলেই হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে। যুদ্ধাপরাধীর যে ইস্যুটা আসছে, আমরা তখন বলেছি 71-এর এই সেই ক্রম থেকে এখন পর্যন্ত এই যে ফ্যাসিবাদ এবং বাকি ধারা যেগুলো হয়েছে অন্যগুলো আমাদের উপস্থাপন করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হওয়ার পিছনে যে কটা ঘটনা বড় বড় ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড, যেখানে বিএনপি, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের নেতৃবৃন্দ, আরো যারা হয়েছে, এটাকে আমরা শো করছি। এবং পরের দিন আমরা বেগম খালেদা জিয়ার কোট অ্যান্ড কোট ইনফরমেশন সহ এটা বুঝলাম। জাতীয় সঙ্গীত প্রসঙ্গ শেষ করে আমি শেষ করি। জাতীয় সঙ্গীত, হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরবর্তীতে জাতীয় সঙ্গীত আর মানে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। আপনার যদি কোয়েশ্চেন থাকে, রিকমেন্ডেশন থাকে, যেটা ইভেন জিয়াউর রহমান যখন শাসক ছিল তখন জিয়াউর রহমানের একটা রিকমেন্ডেশন ছিল জাতীয় প্রোগ্রামে জাতীয় সবই করলেন, জাতীয় সঙ্গীত নাই। এটা তো জামাতের প্রোগ্রাম, শিবিরের বহু প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আপনি দেখবেন মানে। এবং আমি আরেকটা অবাক হই যে জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি 5-7টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আপনি একটা এত ক্রিয়েটিভ কাজ করাবো সেটাই করবেন না। এটা তো এমন না যে এরকম প্রোগ্রাম ভিত্তি বলে একটা কথা আছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের মাধ্যমে।